আসসালামাইকুম, আমি মোহাম্মদ রেজাল হাওলাদার আপনাদের সাথে আছি প্রতিমাসী রাজনৈতিক সংবাদ নিয়ে। গোপালগঞ্জে হাসনাতকে রাস্তায় পিটাল আওয়ামী লীগ, হাত জোর করে ক্ষমা চাইলেন সার্জিস আলম। বিস্তারিত। গোপালগঞ্জ শেখ হাসিনার নিজ জেলা, এখানেই ঘটে গেল এক লোমহর্ষক ঘটনা। যুবক হাসনাতকে আওয়ামী লীগের কর্মীরা রাস্তায় ধরে মারধর করল প্রকাশ্যে। ভিডিও ভাইরাল হওয়ার পর আলোচনায় সার্জিস আলম, যিনি শেষমেশ হাত জোর করে ক্ষমা পেয়েছেন। ঘটনার পেছনের কাহিনী কি, কেন আওয়ামী লীগ এতটা ক্ষিপ্ত হলো, এই ভিডিওতে থাকছে বিস্তারিত বিশ্লেষণ। RS বাংলা নিউজ 24 এর সাথে থাকুন আমাদের সঙ্গে। হাসনাত নামে এক রাজনৈতিক সচেতন যুবক সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন, যেখানে তিনি আওয়ামী লীগের এক সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিরুদ্ধেও অনেক অভিযোগ করেন পোস্টের মাধ্যমে। এবং এমনকি ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা 5ই আগস্ট এই ছাত্রদের জন্যই দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে যেতে বাধ্য হয়েছে। এখন তারা বর্তমানে গোপালগঞ্জে তাদের সাংগঠনিক কর্মকাণ্ডের জন্য তারা একটা মিটিং আয়োজন করে। এই মিছিলকে ঘিরেই এই লোমহর্ষক ঘটনাটি ঘটে। আপনারা জানেন যে সার্জিস আলম এবং তার এনসিপির দলের নাহিদ হোসেন আরও যারা আছেন, তারা সবাই গোপালগঞ্জে এই প্রথম ইতিহাস রেকর্ড করতে যান। অর্থাৎ কোনো রাজনৈতিক দল আজ পর্যন্ত গোপালগঞ্জে এখন পর্যন্ত কোনো এই রাজনৈতিক বক্তৃতা বা এই রাজনৈতিক সংগঠনের কোনো এত বড় আয়োজন কেউ করতে সাহস পায়নি। কিন্তু সার্জিস আলমেরা এবং হাসনাতেরা ও নাহিদ ইসলাম সহ যখন গোপালগঞ্জে এত বড় একটা আয়োজন করে, তখন আওয়ামী লীগের পতিত সরকারের দোসররা এসে সমস্ত কিছু ভেঙে, চেয়ার টেবিল যা কিছু ছিল সব কিছু, মিটিংয়ে যা কিছু ছিল সব কিছু ভেঙে চুরমার করেছে। অর্থাৎ এক প্রকার সন্ত্রাসী কার্যকলাপ চালিয়েছে তারা। তবে এই অভিযোগটি ভাইরাল হয়, তাতে ক্ষিপ্ত হয়ে ওঠে স্থানীয় ছাত্রলীগ যুবলীগ। তারা বক্তৃতায় বলে যে আমরা কাউকে কোনোদিন ছাড় দেব না এবং আওয়ামী লীগ সহ কোনো নিষিদ্ধ সংগঠনকারীকে আমরা কখনোই ক্ষমা করব না। এরই পর সারা গোপালগঞ্জ জুড়ে বিক্ষিপ্ত হয়ে ওঠে গোপালগঞ্জের নিষিদ্ধ সংগঠনকারী আওয়ামী লীগ। তখনই ঘটে হৃদয় বিদারক ঘটনা। চারিদিকে তাদেরকে আটকিয়ে ফেলে, এমনকি সেনাবাহিনী ও পুলিশ নিয়ন্ত্রণে আনতে না পারায় সেনাবাহিনীকে যখন কল করে, সেনাবাহিনী গিয়ে সেখানে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য অনেক চেষ্টা করে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, তা তো স্থানীয় যে আওয়ামী লীগ পতিত সরকারের লোক দোসররা তা মানে না। শেষমেশ সেনাবাহিনীরা ফায়ার করতে বাধ্য হয়। সেখানে অনেকজন, অলরেডি 4-5 জন শুনেছি জায়গায় ডেট হয়ে যায়। এরপর ঘরে ঘরে গিয়ে সেনাবাহিনীরা যখন পেটাতে শুরু করে, তারপরই বন্ধ হয়। এখন কথা হলো, গোপালগঞ্জ সদর এলাকার দিন দুপুরে হাসনাতকে রাস্তা থেকে ধরে এনে মারধর করা হয়। প্রত্যক্ষদর্শীরা বলেছে তার মোবাইল, টাকা পয়সা যা কিছু ছিল সব কেড়ে নেওয়া হয়। একজন প্রত্যক্ষদর্শী বক্তব্য, ওরা একদম রাস্তার মধ্যে এইসব এবং ওই তাদের সাংগঠনিক অনুষ্ঠানে আওয়ামী লীগের বিরুদ্ধে এবং উস্কানিমূলক কথাবার্তা বলল। এজন্য ওদের সবাইকে ধরে ফেললো, কেউ কিছু বুঝতে পারলো না। সার্জিস আলমের ভূমিকা ও ক্ষমা চাওয়া। ঘটনার পর আলোচনায় আসেন স্থানীয় আওয়ামী লীগের নেতা সার্জিস আলমকে বলেন, হাসনাতের পরিবারের অভিযোগ তুলে সার্জিস আলম নিজেই নির্দেশ দিয়েছেন। ঘটনার ভিডিওটি ফাঁস হতেই সার্জিস আলম সংবাদ সম্মেলন করেন, আমি ক্ষমা চাইব না এবং এটা যদি আমার দলের ভাবমূর্তি নষ্ট করে আমি দুঃখিত। কেননা আমরা এই আওয়ামী লীগের পতিত সরকারের এবং নিষিদ্ধ সংগঠনের যাকেই পারবো তাকেই আমরা বেঁধে মারধর করবো এবং পিটাবো, রাস্তায় তাদেরকে উঠতেই দেব না। এই প্রশ্ন উঠেছে, ক্ষমা চাওয়া কি রাজনৈতিক চাপ নাকি সত্যি অনুতপ্ত? এটা একটা ভুয়া খবর, এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং কয়েকটি ইউটিউব চ্যানেলে এইগুলো ছেড়েছে। গোপালগঞ্জের বাক স্বাধীনতা আছে কি প্রশ্ন উঠেছে। শেখ হাসিনা নিজ জেলা গোপালগঞ্জে কি এখনো ভিন্ন মত টিকতে পারে?
সাংবাদিক, ইউটিউব, সাধারণ মানুষ কেউই নিরাপদ নয় যখন আওয়ামী লীগের সমালোচনা হয়। পূর্বেও এমন ঘটনা ঘটেছে। এক স্কুল শিক্ষককে মারধর, একজন সাংবাদিককে হুমকি, এক ছাত্রকে কলেজ থেকে বহিষ্কার। স্থানীয় প্রশাসনের নীরবতা নিয়েও সমালোচনা। গণতন্ত্রের কথা বলা হয় অথচ সত্য বললেই যেখানে হামলা হয়। এটাই কি গোপালগঞ্জের মডেল? সামাজিক প্রতিক্রিয়া ও ভাইরাল রিয়াকশন। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। জাস্টিস ফর হাসনাত, গোপালগঞ্জ অ্যাটাক, সার্জিস আলম। ছাত্র সমাজ, নাগরিক সমাজ, এমনকি কয়েকজন আওয়ামী লীগ নেতাও ফেসবুকে নিন্দা জানিয়েছেন। ইউটিউব চ্যানেলগুলোতে এখন প্রশ্ন, এই ঘটনায় কি আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট হয়েছে? অবশ্যই আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট হয়েছে। আপনারা জানেন যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যখন দেশ ছেড়ে শেখ হাসিনা পালিয়ে যান, একদম তখন তাকে অসহায় মনে হয়েছিল। কারণ তিনি বাংলাদেশে যখন টিকতে পারে না, মানুষের উপর অত্যাচার শুরু করেছে, তখন ছাত্ররা যখন ঘাট ধরে তাকে বের করে দেওয়া হয়, তিনি অপমানিত হয়েছে। এবং আওয়ামী লীগ পতিত সরকারের লোকজনও তো অপমান হবেই। এজন্য তারা তাদের উপর এই অ্যাটাক করেছে। গোপালগঞ্জে একজন তরুণকে প্রকাশ্যে মারধর, এই বার্তাই বা দেশকে কি বলছে? রাজনীতির ভয়ঙ্কর ভবিষ্যৎ। গোপালগঞ্জে এই ধরনের হামলা যদি এখনো না থামে, তাহলে আগামী নির্বাচনে সাধারণ মানুষ আর সাহস করবে না ভোট দিতে। এটি শুধু মাত্র একজন হাসনাতের উপর হামলা নয়, এটি বাক স্বাধীনতার উপর আঘাত। রাজনৈতিক বিশ্লেষকেরা বলেছেন, দলের ভেতরে ভয়ের সংস্কৃতি তৈরি হচ্ছে। কেউ কিছু বললেই শাস্তি। এবং ভিডিওর শেষ অংশে আমরা বলতে পারি, গোপালগঞ্জের ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে আওয়ামী লীগ সরকাররা দোসর এবং তারা সন্ত্রাসী গ্রুপ। সত্য বলার জন্য আজও মানুষ পিটুনি খায়। এই দেশের গণতন্ত্র কি কেবল নামেই আছে? আপনারাই বলুন, কি হবে এই দেশ ও প্রজন্মের ভবিষ্যৎ? ভিডিওটি শেয়ার করুন, কমেন্ট আপনার মতামত জানান। আরও আপডেট পেতে RS বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন। সত্য প্রকাশে আমরা কখনোই থামব না। যদি হাসনাতকে পেটালো আওয়ামী লীগ, আজ জোর ক্ষমা চাইলেন সার্জিস আলম, গোপালগঞ্জ কি ভিন্ন মত মানা হয় না? যদি আপনারা মনে করেন যে এটি গোপালগঞ্জবাসীরা ঠিক করেছে, তাহলে তাও আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর যদি মনে করেন এটা অবশ্যই অন্যায় করেছে, কারণ বর্তমানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নেই, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5ই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। এখন কথা হলো, সার্জিস আলমদের যেভাবে মারধর করেছে এবং পুলিশ গিয়ে সেখানে নিয়ন্ত্রণ আনতে পারে না, সেনাবাহিনী গিয়ে সেখানে নিয়ন্ত্রণ আনতে হয়, তাহলে এখনো কতটা সাহস তাদেরকে কি করা উচিত? তাদের কঠিনভাবে শাস্তি দেওয়া উচিত, যারা এই ছাত্রদের উপর অর্থাৎ সার্জিস আলম এবং এনসিপির উপর যারা অতর্কিত হামলা করে এবং ভয়ঙ্কর রূপ ধারণ করে গোপালগঞ্জে। যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।